তোমার সমাজকে বাঁচাও, এরপর মানুষের কাছে যাও। ইব্রাহিম নবী তার পিতা আজরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, বাবা আল্লাহকে স্বীকার করেন, আমাকে নবী হিসাবে মেনে নেন। ইব্রাহিম নবীর পিতা আজর ওরফে তারেক মানে নাই। ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। বিশাল অগ্নিকুণ্ড যখন তৈরি করা হয়, কয়েকদিন ধরে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছে নমরুদ। ইব্রাহিম নবী পড়ার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। ইব্রাহিম নবীকে চরকির মধ্যে নেওয়া হলো। কিসের মধ্যে বলেন? চরকির মধ্যে নেওয়া হলো। আগুন দূরে রেখেছে, চরকির মধ্যে ইব্রাহিম নবীকে তুলবে আর এখান থেকে নিক্ষেপ করবে আগুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন চরকিকে ব্রেক করে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা এসে চরকিটাকে ব্লক করে রেখেছে। নমরুদের যতগুলো পেয়াদা আছে, চরকি আর এক চুলো সরাইতে পারে না। নমরুদকে বলে, চরকি তো ঘোরেই না, ফেলবো কি করে? আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও ওই চরকিটাকে আটক করে দাও, যেন ওরা চরকি ঘুরাতে না পারে আর আমার নবী ইব্রাহিমকে তারা ফেলতে না পারে। ফেরেশতা পাঠাচ্ছেন কে? আল্লাহ। এবার নমরুদ চিন্তা করেছে, ও চরকি ঘোরে না, কারণ আছে। কারণ ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে প্রোটেকশন দিচ্ছে। তোমরা শহরের মধ্য থেকে যুবক যুবতীদেরকে ভাড়া করে নিয়ে আসো, তাদেরকে নিয়ে এসে যাও, এখানে বেহাপনা সৃষ্টি করে দাও। ওই মেলার মধ্যে চরকিগুলোকে ওখানে মানুষ, ছেলে এবং মেয়েরা এসে ডান্স শুরু করে দিল, নাচানাচি বেহাপনা সৃষ্টি করে দিল। ওখানে মেয়েরা টিপ পরেছিল, টিপ, কপালের টিপ, বোঝেন আমার কথা? কপালের টিপ পরেছিল। ফেরেশতারা যেখানে অসামাজিক কাজ হয়, নোংরা কাজ হয়, বেহাপনা হয়, সেখানে আল্লাহ পাকের ফেরেশতা সেখানে থাকে না। চরকি ছেড়ে ফেরেশতারা পালিয়ে গেছে, চলে গেছে। তো যেখানে গান বাজনা বেহাপনা হয়, সেখানে ফেরেশতা থাকে কি থাকে না? যে বিয়ের বাড়িতে গান বাজনা হয়, নাচানাচি হয়, লিখে নেন ওইখানেও আল্লাহ পাকের রহমতের ফেরেশতা থাকে না। ঠিক কি না বলেন? অথচ এখন আমাদের বিয়ের অবস্থা এমন, বিয়ে বাড়িতে বক্স থাকবেই, নাচ গান হওয়াই লাগবে, তাছাড়া ওই বিয়ে হয় না। হয় আমাদের এই সমাজে নাচ গান হয়? এই সমাজে হয় কি? আমাদের সমাজে হয়। কালকে রাত্রে ঘুমাইতেই দেয় নেই আমার। কি বলবো বলেন, কি বলবো? সারা রাত বাজিয়েছে গান বাজনা, এমনকি ফজরের পর থেকেও নিয়েছে। এমন একটা অবস্থা। বাধা দেবেন কিভাবে? বাধা দিলেই সমস্যা তো হবেই, ও তো শুনবেই না, বরং আরো বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি হয়ে যাবে। ঠিক কি না?